হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিজ্ঞতা ব্লগসে তোমাদের অনেক সাথে অনেক ভালোবাসা দিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলো। রেডি হয়ে গেছি আর রান্নাটাও হয়ে গেছে। কি রান্না হলো? ডাল, সবজি আর এখানে কচুর বড়া। তো চলো বাবানকে খেতে দিয়ে আমি বেরিয়ে যাই। এখন আমার খাওয়ার সময় নেই। চলে এলাম লাঞ্চে, হাঁপিয়ে গেলাম। ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঘরটা একটু গুছিয়ে নিলাম। এখন ঘরটা মুছবো। চলো আগে ঘরটা মুছে নিই। বাসনগুলো মাজা হয়নি, বাসন পরে মুছবো। আগে স্নান করবো, পুজো দিব, তারপর পুজো দিতে অনেক টাইম লাগবে। জল নিয়ে নিলাম, চলো আগে ঘরটা মুছে। তো চলো কাজগুলো করে নিই, 2টো বেজে গেছে। হ্যালো গাইস, তো স্নান হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, শ্যাম্পু করে নিলাম। 1 ঘন্টা না এতগুলো কাজ বানাবো। এখন আমার আর সময় নেই, একটু রেডি হয়ে বেরিয়ে যাব। খাওয়া পরে খাবো, বাবা নিলে তারপরে খাবো, এখন খাওয়ার সময় নেই। তো চলো মাথাটা চিরুন করে সিঁদুর করে বেরিয়ে যাই। স্নান, ঘর মুছলাম, যেহেতু অম্বুবাচী গেল, ঠাকুরের সব দিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপর হয় না, 1 ঘন্টার সময় না খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড গরম লেগে গেছে। তো ভাবলাম একটু বসে একটু মাথাটা চিরুনি করে নিই আর তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমাদের দাদাভাইকে ডাকতে ডাকতে এখন এলো, বলছে খাবে না কেন, খেয়ে যাও। বলছি না, আমি এখন খাবো না, আমার সময় নেই, পরে বাবাকে যখন খেতে দেবো তখন একটু খেয়ে যাবো। তো চলো এখন রাখি, এখন কথা বললে না আরও লেট হয়ে যাবে। প্রচণ্ড জল খেতে এসে পড়েছে, একটা বিস্কুট খেয়ে একটু জল খেয়ে বেরিয়ে যায়। পরে কথা হচ্ছে, টাটা, পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো চলো চাটা নামিয়ে নিই। চাটা হয়ে গেছে, আর চাটা খেয়ে নিই। আর ফিল্টারে চা হলো, চাটা হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই আর চাটাকে ছেঁকে নিই। তো চা তো খাওয়া হয়ে গেল। দেখো ললিতা কাঁঠাল এলো, কাঁঠাল খাবো আজকে। কাঁঠালটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট রোয়া। এবছর তেমনভাবে কাঁঠাল খাওয়া, তেমনভাবে কি খাইই নেই কাঁঠাল। তো আজকে খাবো কাঁঠাল। আর এদিকে মাছগুলো ধোয়া হয়ে গেছে, লবণ মাখানো হয়ে গেছে। এখন কড়াই তেলটা দিয়ে দেবো আর গ্যাসটা চলো জ্বালিয়ে দিই, মাছটা ভেজে নেই। মাছগুলো ভাজা হচ্ছে, আর কিছু হয়েছে, এখানে 2টো আছে। চলো মাছগুলো ভেজে নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে একটু আলু আর কচু কেটে নিলাম, তাই দিয়ে তরকারি হবে, মাছের ঝোল। মশলাটা করে নিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি। তো চলো ফোড়ন দিয়ে দেবো। বসিয়ে দিলাম মাছের ঝোলটা, চলো রান্না করে নিই। মাছের ঝোলটা হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই।